হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? টেক ফায়ার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল রানা। চলুন পুরো ভিডিওতে কি থাকছে আপনাদের জন্য দেখে আসা যাক। তার আগে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রিপশন বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো বিজে ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে একটি নতুন আর্নিং সাইট নিয়ে। ফ্রেন্ডস, আপনারা জানেন যে প্রত্যেকটা আর্নিং সাইটেই ইনভেস্টমেন্ট থাকে। ইনভেস্টমেন্ট ছাড়া কোনো সাইট থেকে আর্নিং করা পসিবল হয় না। বর্তমান প্রেক্ষাপটে কোনো ইনভেস্টমেন্ট সাইট ছাড়া আপনি আর্নিং করতে পারবেন না। আর যেগুলো আর্নিং করতে পারবেন সেগুলো উঠাইতে পারবেন না, টাকা পেমেন্ট পাবেন না, এরকম সিস্টেম আছে। তো দেখেন, আপনি এখানে বিজে ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডে কী ক্যাটাগরিতে প্যাকেজ কিনতে পারবেন অ্যান্ড কত টাকা অ্যান্ড ডেইলি কত ইনকাম, কত পয়েন্ট আর্নিং, তারপর টোটাল অ্যাড কতগুলো আপনাকে অ্যাড ভিউ করা লাগবে সেগুলো সব এখানে এই লিস্টে দেখতে পাচ্ছেন যে 1200 টাকা মূল্যে ডেইলি 20 টাকা ইনকাম করতে পারবেন। রেফারেল বোনাস 180 টাকা আর 1 পয়েন্ট পাবেন। আর টোটাল অ্যাড আসবে এখানে 10টা। এবার 6000 টাকা মূল্যে লেভেল 2 আছে। লেভেল 2তে আপনি ডেইলি ইনকাম করতে পারবেন 100 টাকা। এখানে রেফার বোনাস আছে 720 টাকা। রেফার পয়েন্ট আছে 6 পয়েন্ট অ্যান্ড টোটাল অ্যাড আসবে 30টা। 12,000 টাকা ভিআইপি লেভেল 3। ভিআইপি লেভেল 3তে আপনি প্রতিদিন আর্নিং করতে পারবেন 250 টাকা। এখানে রেফারাল বোনাস পাবেন 1200 টাকা অ্যান্ড পয়েন্ট পাবেন 12 পয়েন্ট অ্যান্ড টোটাল অ্যাডস পাবেন 50টা। আর 25,000 টাকা ভিআইপি লেভেল 4 আছে, সেখানে আপনি 500 টাকা আর্নিং করতে পারবেন ডেইলি। আর এখানে রেফারেল বোনাস 2500 টাকা অ্যান্ড 25 পয়েন্ট পাবেন। 100টা অ্যাড ভিউ করতে হবে আপনাকে অ্যান্ড 30,000 টাকায় ডেইলি 600 টাকা আর্নিং করতে পারবেন। এখানে রেফার বোনাস 3,000 টাকা, পয়েন্ট পাবেন 30 অ্যান্ড এখানে ডেইলি আপনাকে 100 অ্যাড ভিউ করা লাগবে। আপনি এখানে ইনভেস্টের মাধ্যমে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। অ্যান্ড সাইটটা একদম নিউ আসছে। আপনারা জানেন যে নতুন সাইটে ইনভেস্ট করাই যায়, তারপরে কিছুদিন হয়ে গেলে সাইটটা যখন পুরাতন হয়ে যায় তখন আস্তে আস্তে পেমেন্ট দেয় না বা বিভিন্ন সমস্যা হয়। এর আগে অনেকগুলো কোম্পানি এসেছে, চলে গেছে, বিভিন্ন সমস্যা হয়েছে। এরকম সমস্যাতে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন, কিন্তু আমি এখানে আপনাদের ইনভেস্ট করার জন্য রিকমেন্ড করব না যে আপনারা এখানে ইনভেস্ট করেন বা এখানে ইনভেস্ট করতে পারেন। 100% বিশ্বস্ততা আছে। আসলে ইনভেস্টমেন্ট সাইট মানে রিস্ক। আপনি যদি নিজে রিস্ক নিতে পারেন, নিজে যদি ঝুঁকি বহন করতে পারেন, অবশ্যই এখানে ইনভেস্ট করতে পারেন। সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি না চান তাহলে ইনভেস্ট করার দরকার নেই। আর এখানে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি নিজে জেনে বুঝে তারপরে ইনভেস্ট করবেন। আমার কথায় বা অন্যের কথায় বা আরেকজনের কথায় কখনোই কোনো ইনভেস্টমেন্ট সাইটে, অনলাইন সাইটে ইনভেস্ট করবেন না, ঠিক আছে? এবার চলুন দেখে নেওয়া যাক এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন অ্যান্ড কিভাবে আর্নিং করবেন। সো ফ্রেন্ডস, আমরা মোবাইল স্ক্রিন থেকে প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখব বিজে ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড। লেখার পরে দেখেন এখানে বিজে ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে চলে আসছে। তারপর এখানে ক্লিক করার পর 2 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন তার সেটা বিজে ওয়ার্ল্ড এক্সপ্রেস অ্যাপস। এটা ক্লিক করব। ক্লিক করার পরে যাদের ইনস্টল করা নেই তারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমার এখানে ওপেন লেখা আসতেছে। আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন আমার এখানে অটোমেটিক ইউজার নেম আর পাসওয়ার্ড সেট হয়ে গেছে। আপনারা যারা নতুন আইডি খুলবেন তাদের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড কিছুই থাকবে না। তারা হচ্ছে আইডি খুলে তারপর ইউজার পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। আমার দেখেন আইডিটা লগ ইন হয়ে গেছে। আইডিটা লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, লেখা আছে বিজে ওয়ার্ল্ড এক্সপ্রেস। এবার ইন্টারফেসে এখানে জব আছে, তারপরে জয়নিং আছে, পয়েন্ট আছে, হিস্ট্রি আছে, সাপোর্ট আছে, আদার আছে। এখন এর মধ্যে আপনারা ডেইলি ওয়ার্ক যেই কাজটা করবেন, ওয়ার্ক ভিউ বা অ্যাড দেখা, এটা করবেন জবে। যে আমার আজকের কাজটা হয়ে গেছে, আমি ওয়ার্কটা ভিউ করে ফেলেছি, তাই আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আর তারপরে এখানে আছে জয়নিংয়ে যে আপনারা যাকে ইনভাইট করবেন, যাকে এখানে নতুন ইন করবেন তাকে জয়েন করাবেন, ঠিক আছে? এবার জয়নিংয়ে যাওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এক্সিস্ট টু প্রিমিয়াম, তারপর প্যাকেজ, অ্যাক্টিভ প্যাকেজ, তারপর রিনিউ। এখানে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা নতুন যাকে জয়েন করাবেন তাকে জয়েন করাতে পারবেন। তো এখানে ফুল নেমের জায়গায় ফুল নেম আর ইউজার নেম একটা ইউনিক নেম দিবেন, যেটা তার ইউজার নেম হবে, আর ইমেল দিবেন।
তারপরে ফোন নম্বর দিবেন, জেন্ডার সিলেক্ট করবেন, দেন কান্ট্রি সিলেক্ট করবেন। তারপরে সেখানে একটা পাসওয়ার্ড বসাবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে এখন যার রেফারে আইডিটা করবেন তার রেফারেল অ্যাড্রেসটা অবশ্যই বসাবেন। আর যদি তার আইডি দিয়ে, যার রেফারে আপনি আইডিটা খুলছেন তার আইডি দিয়ে যদি আপনি আপনার আইডিটা ক্রিয়েট করে থাকেন তাহলে অটোমেটিক তার রেফারেল নম্বরটা, রেফারেল কোডটা বসে যাবে। আর যদি তার অটোমেটিক রেফারেল কোডটা যদি বসে না থাকে অবশ্যই আপনারা তার থেকে রেফারেল কোডটা নিয়ে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এবার প্যাকেজ সিলেক্ট করবেন। এখানে প্যাকেজ দেখেন ভিআইপি লেভেল 1-এ আছে 1200 টাকা মূল্যের প্যাকেজ, ভিআইপি লেভেল 2-তে আছে 6000 টাকা মূল্যের প্যাকেজ, ভিআইপি লেভেল 3-তে আছে 12000 টাকা মূল্যের প্যাকেজ, ভিআইপি লেভেল 4-এ আছে 25000 টাকা মূল্যের প্যাকেজ অ্যান্ড ভিআইপি লেভেল 5-এ আছে 30000 টাকা মূল্যের প্যাকেজ। এখান থেকে আপনারা যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আসেন এক্সিস্টিং টু প্রিমিয়াম। এক্সিস্টিং টু প্রিমিয়ামে আপনারা এখানে যদি কারো প্যাকেজ আপগ্রেড করতে চান, দেখা যাচ্ছে আপনার ভিআইপি লেভেল 1 নেওয়া আছে, আপনি ভিআইপি লেভেল 2 নেবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ইউজার নেম দিবেন, তারপর মোবাইল নম্বর দিবেন, তারপর প্যাকেজ দিবেন। প্যাকেজ দিয়ে সেই প্যাকেজে উপরে সিলেক্ট করে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার প্যাকেজটা আপগ্রেড হয়ে যাবে। এবার অ্যাক্টিভ প্যাকেজ। এবার অনেকে আছে যারা প্যাকেজ আইডি খুলেছে কিন্তু প্যাকেজ অ্যাক্টিভ করেনি, সরাসরি অফিসের সাথে জয়েনিং করেছে, জয়েনিং করে প্যাকেজ এখন অ্যাক্টিভ করেনি। তাদের জন্য অ্যাক্টিভ প্যাকেজ প্লাস আপনার প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য যেই শপিং ব্যালেন্স বা যে রেজিস্ট্রেশন ব্যালেন্সটা প্রয়োজন হয় সেটা নেওয়ার জন্য আপনারা অ্যাক্টিভ প্যাকেজে যাবেন। অ্যাক্টিভ প্যাকেজে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সিলেক্ট প্যাকেজ, আপনারা যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজটা এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ আমি এখান থেকে লেভেল 2, তার মানে ভিআইপি লেভেল 2 6000 টাকার প্যাকেজটা নিব। 6000 টাকার প্যাকেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেক্ট পেমেন্ট টাইপ, তার মানে কোন মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করবেন। এখানে নগদ এজেন্ট আছে, একটা অপশনই আছে, আস্তে আস্তে আরও অপশন অ্যাড হবে যেহেতু অ্যাপসটা নতুন আপনারা জানেন। এখানে নগদ এজেন্ট আছে। এবার এজেন্ট নম্বরটা আমরা নগদ এজেন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেক্ট নম্বর, সিলেক্ট নম্বরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা নম্বর আছে, নম্বরটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এই নম্বরে যেই কয় টাকা আমাদের প্যাকেজ নিব সেই কয় টাকা ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পরে আমরা যেই নম্বর থেকে টাকাটা ক্যাশ আউট করছি সেই নম্বরটা ট্রানজ্যাকশন মোবাইল নম্বরে জায়গাতে বসিয়ে দেবো অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি জায়গায় বসিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিব। তাহলে অ্যাক্টিভ ক্লিক করার 5 মিনিটের মধ্যে আমাদের মোবাইলের শপিং ব্যালেন্সে টাকা চলে আসবে বা রেজিস্ট্রেশন ব্যালেন্সে টাকা চলে আসবে। এবার রিনিউটা হচ্ছে যাদের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে তারা এখান থেকে রিনিউ করতে পারবেন। এবার আপনি যে পয়েন্টটা বা যেই টাকাটা রেজিস্ট্রেশন পয়েন্টটা রেজিস্ট্রেশন করার জন্য যে টাকাটা আপনি নিয়েছেন, নতুন জয়েনিং করানোর জন্য যে টাকাটা নিয়েছেন, শপিং ব্যালেন্সটা নিয়েছেন, সেটা কিভাবে চেক করবেন? সেটা চেক করার জন্য আপনি পয়েন্টে ক্লিক করবেন। পয়েন্টে ক্লিক করার পরে দেখেন এখানে টাকার অ্যামাউন্ট আছে দুইটা, একটা বাম সাইডে আছে, একটা ডান সাইডে আছে। বাম সাইডেরটা আপনার ডেইলি ওয়ার্ক ভিউ, তার মানে আপনি প্রতিদিন অ্যাড দেখে অ্যাডসেন্স থেকে যে ইনকামটা করেন সেটা আপনার বাম সাইডে আছে। আর ডান সাইডে দেখেন আছে ঘরের মতো একটা লোগো আছে, ঘরের একটা চিহ্ন আছে, আইকন, তার নিচে 0 টাকা লেখা আছে। আমার এখন অ্যাকাউন্টে শপিং ব্যালেন্স নাই তাই 0 লেখা আছে। আপনারা যে শপিং ব্যালেন্সটা নেবেন, যে শপিং ব্যালেন্সটা এজেন্ট থেকে কিনবেন, কেনার পরে আপনাদের এখানে যেখানে 0 টাকা আছে এখানে যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পর আপনারা এখানে থেকে ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন। ব্যালেন্সটা চেক করে যখন ব্যালেন্স আসবে তারপরে যে আপনারা প্যাকেজটা অ্যাক্টিভ করবেন তাহলে স্মুথলি আপনাদের প্যাকেজটা অ্যাকুরেটভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর তারপরে উপরে দেখেন আছে পয়েন্টস লেখা আছে, পয়েন্টসে 0 পয়েন্ট আছে, পি দিয়ে একটা স্টার লোগো দেওয়া আছে, ওইটাতে পয়েন্ট লেখা আছে। এই পয়েন্টটা আপনার কাজে লাগবে র্যাঙ্ক ডেভেলপের জন্য। আপনি প্রথম অবস্থায় যখন এখানে জয়েন করবেন তখন একজন সদস্য থাকবেন, পরে আস্তে আস্তে এখানে আপনার র্যাঙ্ক বৃদ্ধি পাবে। র্যাঙ্ক বৃদ্ধি পাওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে 300 পয়েন্ট। 300 পয়েন্টে আপনি 1 স্টার হওয়ার সুযোগ পাবেন। আর এবার নিচে দেখেন আছে আপনার র্যাঙ্কটা আছে এখানে দেখেন নর্মাল, তারপর জয়েনিং ডেট যেদিনকে আপনি জয়েনিং করেছেন সেই দিন, মানে সেই তারিখটা, তারপর রেফারেল কোড, আপনার নিজের রেফারেল কোড, যেই রেফারেল কোডটা দিয়ে আপনি আরেকজনকে জয়েনিং করাবেন। এবার রেফারেল নেম, এবার এই রেফারেল নেমটা হচ্ছে আপনি যার রেফারে জয়েনিং করেছেন তার রেফারেল নেম, ঠিক আছে। এবার আসুন হিস্ট্রিতে।
হিস্ট্রিতে আছে কি উইথড্রয়াল। এখন আপনারা যে টাকা আর্নিং করেছেন সেটা উইথড্রোর জন্য আপনারা উইথড্রয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করলে এখানে বেশ অনেকগুলো আইটেম আছে আপনারা টাকা উইথড্র করার জন্য। বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, ইউক্যাশ আছে, এমক্যাশ আছে অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আপনারা যে কোনো একটা মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবেন। কিন্তু অ্যাপসটা প্রথম রান করার কারণে এখন বিকাশ, রকেট আর নগদ চালু আছে, বাকি সিস্টেমগুলো এখনও চালু করা হয়নি। দেখেন ক্লিক করে দেখেন লেখা আসছে কামিং সুন, তার মানে খুব দ্রুতই চলে আসবে। এবার এখান থেকে টাকা উইথড্র করার জন্য সাপোজ আমি বিকাশে টাকা নিব, তাহলে বিকাশ ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে এখানে দেখেন ট্রানজ্যাকশন মোবাইল নম্বরের জায়গাতে একটা মোবাইল নম্বর বসাই দেবেন। আপনার যে মোবাইল নম্বরে টাকা নিতে চান সেই মোবাইল নম্বরটা আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা বসাই দেবেন। বসাই দেওয়ার পরে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট লিখবেন, লিখে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে 5 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টার মধ্যে আপনার টাকা চলে আসবে। আপনারা জানেন যে অ্যাপসটা নতুন, যার কারণে এখানে সদস্য সংখ্যা অনেক কম, তাই 5 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে টাকাটা এখনই কোম্পানি পে করে দিচ্ছে। আর যখন অনেক হিউজ পরিমাণ লোক হয়ে যাবে, এখানে এদের ব্যবসা বৃদ্ধি পাবে, তখন 24 ঘন্টা টাইম লাগবে। কারণ কোম্পানি এখানে ক্লেম করছে আপনাদের 24 ঘন্টার মধ্যে উইথড্র পেমেন্ট করা হবে। আর এখানে উইথড্র কোনো ঝামেলা নাই, আপনি উইথড্র করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর উইথড্রোতে একটা চার্জ কাটা হবে, সেটা হচ্ছে 5%। আপনি যত অ্যামাউন্টে উইথড্র করেন তার 5% চার্জ কোম্পানিকে দেওয়া লাগে। তারপরে উইথড্রোর নিচে আছে মানি ট্রান্সফার, তার নিচে আছে ব্যালেন্স, তার নিচে আছে ইনকাম ব্যালেন্স রিপোর্ট, সব ব্যালেন্স রিপোর্ট। এবার মানি ট্রান্সফারে যে দেখেন এখানে ওন ট্রান্সফার আছে। ওন ট্রান্সফার সিস্টেমটা এখনও চালু করা হয়নি, তার মানে ওন ট্রান্সফার আপনার নিজের ইনকাম ব্যালেন্স আপনি ট্রান্সফার করে এখানে আইডি করতে পারবেন। তার সাইডে আছে দেখেন ওয়ালেট ট্রান্সফার, তার মানে আপনার নিজের ইনকাম ওয়ালেটটাকে আপনি যেই টাকাটা আর্নিং করেছেন সেই টাকাটা আরেকজনকে ট্রান্সফার করতে পারবেন বা আরেকজনকে দিতে পারবেন। দেওয়ার জন্য তার ইউজার নম্বরটা বসাবেন, তারপর ইউজার মোবাইল নম্বরটা বসাবেন, টাকার অ্যামাউন্ট বসিয়ে সাবমিট করে দেবেন, তাহলে তার কাছে টাকাটা পৌঁছে যাবে। এবার আসছি ব্যালেন্সে। এখানে দেখেন টোটাল ব্যালেন্স মানে টোটাল হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পারবেন। ইনকাম ব্যালেন্স মানে ইনকামের টোটাল হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে শপিং ব্যালেন্স, এবার আপনি কত টাকা শপিং ব্যালেন্স নিয়েছেন, কী করেছেন, টোটাল হিস্ট্রিটা এখানে দেখতে পারবেন। এবার ইনকাম ব্যালেন্স রিপোর্টে আপনি উইথড্রয়াল রিপোর্ট, রেফারাল আর্নিং রিপোর্ট, ওন ট্রান্সফার রিপোর্ট, ওয়ালেট ট্রান্সফার রিপোর্ট সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। তারপরে শপিং ব্যালেন্স রিপোর্টে আপনি এখানে শপের সকল যাবতীয় ট্রানজ্যাকশনগুলো এখানে দেখতে পারবেন। ইনকাম আর এক্সপেন্স দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ইনকামটা আপনি যেগুলো আর্নিং করেছেন সেইগুলো, আর এক্সপেন্সটা যেগুলো আপনি ব্যয় করেছেন সেইগুলো। তারপর এখানে আছে সাপোর্ট, আপনার যে কোনো সমস্যা দেখা যাচ্ছে আপনি এজেন্টকে পয়েন্ট নেওয়ার জন্য বা টাকা নেওয়ার প্যাকেজ আপগ্রেড করার জন্য যে টাকা নেওয়ার জন্য যে টাকাটা পে করেছেন তার জন্য আপনি কিছু পয়েন্ট নিয়ে প্যাকেজটা আপগ্রেড করবেন, সেটা করতে টাইম লাগছে, বা যে কোনো সমস্যা আপনি অ্যাপসে ঢুকতে পারছেন না, যে কোনো সমস্যার জন্য আপনি সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করে এখানে দেখেন 2টা কন্ট্যাক্ট নম্বর আছে, এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা 24 ঘন্টা যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আদারে এসে অনেকগুলো অপশন পাবেন, যে অপশনগুলো এখনও চালু হয়নি, এগুলো কামিং সুন। দেখেন এখানে সাপোজ আমি মোবাইল রিচার্জের অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে রিচার্জ করা যাবে এয়ারটেল, বাংলালিংক, জিপে, রবি, টেলিটক। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি যদি দিই আমার ফোন নম্বর দিয়ে, রিচার্জ অ্যামাউন্ট দিয়ে, পাসওয়ার্ড দিয়ে যদি আমি দিই, তাহলে এখানে রিচার্জ কিন্তু হবে না, কামিং সুন লেখা আসবে। কারণ যে আপনারা জানেন যে অ্যাপসটা নতুন, যার কারণে এখনও এই সিস্টেমগুলো আপগ্রেড করা হয়নি, আস্তে আস্তে আপগ্রেড করা হচ্ছে, ডেভেলপাররা এই নিয়ে কাজ করছে। এবার এসে আছে দেখেন ফেসবুক আইকন, মেসেঞ্জার আইকন, ইউটিউব আইকন। তার মানে এখান থেকে আপনি অফিসিয়াল ফেসবুক পেজ, তারপর মেসেঞ্জার অ্যান্ড ইউটিউবে যেতে পারবেন। এবার তার নিচে মেনু বারে কি আছে দেখেন, মেনু বারে আছে শপ। এখানে শপের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন। নোটিশ, যে কোনো কোম্পানি থেকে যে কোনো নোটিশ থাকলে আপনারা এখানে নোটিশে দেখতে পারবেন। দেখেন এখানে অলরেডি একটা বড় নোটিশ দেওয়া আছে, কোম্পানি দিয়ে দিয়েছে প্রথম থেকে। তার পাশে আছে হোম বাটনে গেলে আপনি টোটাল ইউজার ইন্টারফেসটা দেখতে পারবেন। এবার আসেন চ্যাটে। এবার চ্যাট থেকে এখানে আপনি
আপনার ফ্রেন্ডদেরকে, যাদেরকে আপনি জয়েনিং করাইছেন বা যারা ভিসা ওয়ার্ল্ড এক্সপ্রেসের সাথে যুক্ত, তাদের সাথে আপনি চ্যাটিং করতে পারবেন। তারপর আসেন প্রোফাইলে। প্রোফাইলে এসে আপনার প্রোফাইলের সকল ডকুমেন্টস আপনি এখান থেকে দেখতে পারবেন।